الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইটিসি কর্তৃক আয়োজিত আজকের এই চরিত্র গঠনে প্রবাসী কবি সাহিত্যিক লেখকদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা সম্মানিত উপস্থিতি ও মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান সৈয়দ মাহমুদ বাকার, সেক্রেটারি মাজাল্লা বুশরা তথা আরবি ম্যাগাজিন বুশরা পত্রিকা, ও উপস্থিত রয়েছেন প্রবাস বাংলা সম্মানিত সম্পাদক আজকের অনুষ্ঠানের পরিচালক জনাব আকম আজাদ, ও উপস্থিত রয়েছেন আমাদের পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক বৃন্দ ও অন্যান্য মেহমানগণ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি সেটা হলো, আমরা এখানে শুধু আইটিসির উদ্যোগে যে মাসিক আল-হুদা পত্রিকাটা প্রকাশিত হয়ে তাই নয়, আমাদের পত্রিকার পূর্বে থেকে আর অনেক পূর্ব থেকেই এই প্রবাসে বাংলা সাহিত্য চর্চা আরম্ভ হয়েছে। যেদিন থেকে বাংলাদেশি প্রবাসীগণ এই দেশে এসেছে সেদিন থেকে আমার মনে হয় বাংলা ভাষা চর্চা আমরা করতেছি। এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত দুর্বলতার কারণে আমরা এক অন্যকে চিনতে পারিনি। ইসলাম প্রেজেন্টেশন কমিটি তথা আইটিসি উদ্যোগ নিয়েছে যে প্রতি 3 মাসে অন্তর অন্তর যেন আমরা এমন একটা প্রোগ্রাম করতে পারি, বিশেষ করে যারা আমরা কলম সৈনিক রয়েছি, যাতে করে আমরা আমাদের দুর্বলতাগুলো আমরা পত্রিকার মাধ্যমে অবগত করতে পারি এবং আমাদের পত্রিকায় কি কি বিষয়ে লেখা হয় প্রতি মাসে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে রিপোর্ট হিসাবে অফিসে পেশ করতে হয় যে আমরা এই সংখ্যায় এই লেখাগুলো থাকতেছি। এবং আমরা এই আহ্বান করব শিক্ষক এখানে শিক্ষিত মণ্ডলীদের নিকট যে শুধু আইটিসির দায়ী গণই লিখবেন না, বরঞ্চ আমরা চাই আমরা যারা এখানে উপস্থিত রয়েছি বা যারা এখানে আসতে পারিনি, যাদের প্রতিভা রয়েছে, প্রত্যেকে যেন আমরা শুধু আল-হুদাই নয় বরঞ্চ কুয়েত থেকে যতগুলো পত্রিকা প্রকাশিত হয় সবগুলো পত্রিকা যেন আমরা আমাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করতে পারি, সেই প্রচেষ্টা বলে থাকতে হবে। আর ইসলাম প্রেজেন্টেশন কমিটি এই উদ্দেশ্যকে সামনে নিয়েই কুয়েতে যতগুলো প্রবাসী রয়েছে, যতগুলো দেশের প্রবাসী রয়েছে, প্রায় অধিকাংশ দেশের ভাষাভাষীর জন্য মাসিক পত্রিকা চালু করেছে। আপনাদের সামনে আল-হুদা রয়েছে, যা প্রতি মাসে 10,000 ছাপানো হয়। এরপর রয়েছে আল-মিসবাহ, উর্দু ভাষায় প্রকাশিত হয়, 10,000 প্রতি ছাপানো হয়। এরপর রয়েছে নেলাওয়াঙ্কা, এটা ইন্ডিয়ান তেলুগু ভাষায় প্রকাশিত হয়, 5,000 প্রতি মাসে। এরপরে ওয়াসামদম, বা আমরা বাংলায় বসন্ত বলি, আর রবি, এটা তামিল ভাষায় প্রকাশিত হয়, প্রতি মাসে 5,000। এরপরে রেসালা বা মেসেজ বলতে পারি আমরা, পত্র বা চিঠি, এই নামে মালিয়ালাম ভাষা, কেরালা ভাষাভাষী লোকদের জন্য 5,000 প্রতি মাসে বের করা হয়। এরপরে শ্রীলঙ্কার আরেকটি ভাষা রয়েছে সিঙ্গালাম ভাষার পত্রিকা সুরূপ বা সূর্য বা প্রভাত পত্রিকা, বাংলা বা প্রভাত বলতে পারি, এই পত্রিকাও প্রতি 3 মাসে 5,000 করে ছাপানো হয়। এরপর লিনে তাহাওয়ার বা সাক্ষাৎ, এই ধরনের একটা পত্রিকা ফিলিপিনি ভাষায়, তাগালগ ভাষায় বের হয়, প্রতি মাসে 5,000। এরপর এই 7টি পত্রিকা যা অনুসরণ করে সেই পত্রিকাটাই হলো আরবি পত্রিকা আল-বুশরা, যা সম্মানিত সেক্রেটারি এখানে উপস্থিত রয়েছেন। এই পত্রিকা প্রতি মাসে আরবি ভাষা প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকাগুলোর মূল উদ্দেশ্যই হলো প্রবাসীগণ তাদের মৌলিক চরিত্রকে সংশোধন করবে। কিন্তু আজকে আপনারা এই চলতি মাসে একটি ঘটনা যারা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সেটি হলো সৌদি আরবে 8 জন বাংলাদেশিকে একই দিনে শিরশ্ছেদ করা।
হয়তো এখানে অনেকে দ্বিমত পোষণ করেছেন, আপনারা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন, অনেকে এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আসলে যদি আমরা সত্যিকার অর্থে বিবেচনা করি, এখানে কি আমাদের কি দোষ নেই? অবশ্যই দোষ রয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন যে প্রতি সপ্তাহে আমাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে যেতে হয়, আইসিসি আমাকে পাঠায় ওখানে। শুধু আমি নয়, এভাবে 7-8টি ভাষাভাষীর লোক প্রতি সপ্তাহে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে আমাদেরকে যেতে হয়। ওখানে প্রত্যেক দেশেরই লোকজন ওখানে জেল খাটতে বিভিন্ন মেয়াদে। একজনের জেল হয়েছে 30 বছর বাংলাদেশি, আরেকজনের জেল হয়েছে 70 বছর, তিনিও বাংলাদেশি। কিছুদিন আগে হয়তো আপনারা প্রকাশ পেয়েছেন যে একজন জেল থেকে বের হয়ে গেছে, দেখেছিল, ওনাকে আবার গ্রেফতার করা হয়েছে, ওনাকে জেলের মেয়াদ আছে 70 বছর। তো ওই লোকটাকে জীবন আসলে আমার জানা মতে 20 বছর পার হয়ে গেছে, এমন লোকে জেলে রয়েছে, কবে বের হবে কোনো নিশ্চয়তা নেই। এইভাবে যে লোকগুলো জেল থাকতেছে, এদের পিছনে যদি আমরা কাজ করতাম, তাহলে যদি আমাদের প্রতিভাগুলোকে চরিত্র সংস্করণের উদ্দেশ্যে যদি আমরা ভূমিকা রাখতাম, তাহলে কিন্তু অনেকটাই আমরা আরো ভালো হতে পারতাম। আশা এবং আমরা আশ্বস্ত হতে পারি যে এই পত্রিকা লেখালেখির মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছেন। কারণ আমরা প্রতিনিয়ত টেলিফোন পাই এবং অনেকে ইমেল করেন, ফোন করেন এবং আমাদের বক্সে ওনারা চিঠিও পাঠান যে পত্রিকা দিয়ে আমরা উপকৃত হচ্ছি এবং বিভিন্ন বিষয়ে ওনারা প্রশ্ন করে আমাদের থেকে জানতে চান। এইভাবে যদি আমরা প্রত্যেক পত্রিকার সম্পাদকগণ যদি আমরা আরো উদ্যোগী হই যে আমাদের পত্রিকার মাধ্যমে আমরা আমাদের প্রবাসী সহ আমরা বাংলাদেশি যারা যেখানে বসবাস করি না কেন, আমরা কি করব, চরিত্র সংশোধনের উদ্দেশ্যে ভূমিকা রাখবো। আজকে আমরা সবাই জানি যে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের প্রতিভাকে প্রকাশ করতে পারি। বাংলায় লেখার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, বিশেষ করে যারা নেটে বসেন, সামরিক ব্লগ রয়েছে, সবচাইতে শীর্ষে রয়েছে এই ব্লগ। এখানে তো যখনই লগ ইন করবেন 500 নিচে কোনো উইজার থাকে না, সবসময় 500 উপরে লোক বসেই থাকে, এরা দিন রাত 24 ঘন্টা। এরপরে দ্বিতীয় স্থানে হচ্ছে সোনার বাংলাদেশের ব্লগ। এই সমস্ত ব্লগের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো প্রকাশ করতে পারি। তো আজকের এই ইসলাম প্রেজেন্টেশন কমিটির উদ্যোগে যে প্রোগ্রামটি আমরা পরিচালনা করেছি, আমাদের দাওয়াতে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আইসিসির পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা আশা করব যখন এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হবে, আমরা আহ্বান করব, আপনারা আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।